কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক দল নেতা সাদ্দাম হোসেনের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারান্দি ইউনিয়নের চুটা আজহলদি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। জানা যায় 2025 সালের সেপ্টেম্বরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন সাদ্দাম হোসেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর চলতি বছরের 2 মে তিনি মারা যান। তবে মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়েছিল। পরে মামলার সুষ্ঠু তদন্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথমে পোস্টমর্টম যেহেতু উনি মারা যাওয়ার আগে থানা থেকে ওনার চাষিটা মানে পড়ে গেছিল, তো পড়ে গেলে পরে আমরা আবার মারা যাওয়ার পরে আমরা বলছিলাম যে এটা এই পোস্টমর্টম করা যায় না। ওনারা থানা থেকে বলতেছে যে মামলাটা যেহেতু এই জায়গায় নাই, তাহলে মামলাটা এখানে হবে না, কোর্টের অনুমতি লাগবে। তো ওনার মৃত্যু সনদ তোলার পরে আমরা মনে করুন মৃত্যু সনদ তুলে মনে করেন কোর্টে আমরা আবেদন করলাম যে আবেদনটা আপনি করছিলেন। জি, আমি আমার 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 বাবা আছে, আমার ভাইয়ের ওয়াইফ আছে, ওনারা মিলে মানে কোর্টে আবেদন করা হয়েছে। আমরা পুনঃ তদন্ত করে মানে এটা আমরা শাস্তির ব্যবস্থা করতেছে। আমার আব্বা যখন একটা শিক্ষার মারলো 12টার সময়, আমি ঘুমের নিদ্রায় মেলে আসলাম। থাকার পর আমি শিক্ষার খুনিয়া ধরে গেছি। যাওয়ার পথে আমার হাতে লাইট আছে, আমি লাইট ধরে দেখি আমার আব্বা পড়ে রয়েছে, আর তারা এবার গোটাইতে আছে, মারতেছে। আমি আগাইতাম লইছি, আমারে অস্ত্র দিয়ে দৌড় দেওয়াইছে, আমি বাড়ির মধ্যে চলে আসছি। তারা সবাই করতেছে আমার আব্বারে মারতেছে, আমার আব্বা মারতেছে, আমার সাদ্দাম হোসেন। আমি এই পর্যন্তই জানি। এরপরে আপনারা কই লিয়ে গেছেন? এই পথ নিয়ে লয়ে গেছি ফাকুন্দা হাসপাতাল। এখানে রাখে নাই, কিশোরগঞ্জে নিচ্ছে, কিশোরগঞ্জে রাখে নাই। সৈয়দ নজরুল লয়ে গেছে, সৈয়দ নজরুল। আচ্ছা, উনি যে কৃষক দলের নেতা ছিল, দল কোনো সাহায্য করে নাই? হ্যাঁ, অল্প মোটামুটি সাহায্য পাইছি। দল থেকে কিরকম সাহায্য পাইছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা অর্থই দিছে ওনার চিকিৎসার জন্য। দিলে পরে আমরা গ্রামবাসীও বলতে গেলে মোটামুটি ভালো অনুদান দিয়েছে। গ্রামবাসী করছে সুন্দর টিকা বল, যারা যারা দেওয়ার কাম তো সবাই দিছে। কত বুঝা এই মুহূর্তে আমার বাসা কি বলবো সেটা আমার বাসা জানা নাই। তবে আমি একজন টেইলার ছিলাম, আমার টেইলার ছিল। এখন বাজার থেকে আমি আইসা করি এসার নামাজ পড়ি, আসার পরে আমি খাওয়া দুপুরিয়া শুয়ে পড়ছি। শুয়ার মাঝে একবারে মানে রাত্রে 12 থেকে 12:30 দিকে আমার বাইবাসীরা আমার ছেলেকে মানে ঘরের পাশে কাছে তারা আঘাত করতেছে। পরে আমি দৌড়ে গেছি, দেখলাম আমার বাইবাসীরা আমরা চিৎকারে তারা পালিয়ে গেছে আর কি। তখন এই অবস্থায় আমরা তাকে মানে প্রথমে পাকুন্দিয়া হসপিটালে নিই, এখানে তারা রাখে নাই। পরে সৈয়দ নজরুল সেখানেও রাখে নাই, নিশি ঢাকা মেডিকেল, সেখানেও চিকিৎসা আমরা ভালো পাই নাই। নিশি ধানমন্ডির সাথে সেখানেও মানে যে অত দিয়ে আমরা কুলাইতে পারি না। পরে নিশি সরকারিভাবে সৌরদি হাসপাতাল, সেখানে সে আইসিতে 2 মাস ছিল। এরপরে একে রিলিজ করে দেওয়ার পরে বাড়িতে আনছি। বাড়ি আনার পরে কতদিন পরে মারা গেছিল, এই 8-9 মাস পরে তাদের বিরুদ্ধে মামলা করছেন। প্রথম গোলাপ, আরেক চাচা মানিক, আমার চাচাতো ভাই আজিজুল, তারপরে সাথে আছে আমার চাচাতো বোন হাসি এবং হাসি জামাই আজমির, কায়ুম, চাচা কায়ুম। আচ্ছা, আমরা একজনকে পাইছি, ওয়াইফ। আসসালামু আলাইকুম।
আমার স্বামী সুস্থ টিচার চাই আমি। আমার স্বামীকে এভাবে মারপিট করছে, আমার 2টি সন্তান আছে, আমি আছি, এখন আমাদের চলার মতো কোনো সুযোগ সুবিধা নাই গা। আমার স্বামীকে যেমন দুনিয়া থেকে সরাইছে ওরা, ওদের আমি পাশে চাই। আপনি এলাকার কি দেখছেন বা ওই দিন কি ছিলেন? না না, আমি বাইরে ছিলাম, কিন্তু আমাদের সাথে একসাথে আমাদের বাইরে একসাথে পাইকার সাথে, কিন্তু ওরা মারার কারণে আমাদের গ্রামবাসী কেউ ভালো না, ঠিক আছে, কিন্তু কেউ এটা অনেক খুব কষ্ট লাগে, ঠিক আছে। এই যে এগুলাই বাচ্চা ওর জন্য কাঁদতে থাকে, কিন্তু বাচ্চার জন্য চুপকে পানি আসে। হ্যাঁ, এই ছেলেগুলো কোথায় যাইবো বলেন? যাওয়ার কোনো রাস্তা আছে? সাধারণ একটা গাছের জন্য বাইরে মেরে ফেলা, এটা খুব কাণ্ড। হ্যাঁ, না একটা সাধারণ একটা গাছের লাগে আগে থেকে জমি সংক্রান্ত বিরোধ ছিল। আগে থেকে জমি নিয়ে তিনবার ডাকাইছে তো। এদিকে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমি কিছু কথা বলতে চাই। নাম বলি। আমার নাম মোহাম্মদ তরুণ ওরফের রিয়াজ। আমি ওই সময় দুবাই হঠাৎ আমি ফেসবুকে লাইভে দেখলাম যে আমার চাচাতো ভাই সাদ্দাম, সে ল্যাংডাকাল থেকে যৌবনকাল, এখন আমি যৌবনকালী, তার কাঁধে হাত নিয়ে এবং সে আমার কাঁধে হাত দিয়ে একত্রে চলাফেরা করতাম এই রাস্তা দিয়ে। হঠাৎ আমি দেখি আমার ভাই আর মাই ব্রাদার লাইফ নট। তো আমি আর কিছু বলতে চাই না, বলতে চাই এটা যে আমার দুটো বাতি যায়, ছোটো ছোটো বাতি যায়, এরা কোথায় যাবে, কার কাছে যাবে? আমাদের এলাকাবাসী কেউ এই বিষয়টা নিয়ে গুরুত্ব দেয় নাই। তো দরিদ্র ফ্যামিলি তো, তাই কেউ কোনো দিন কিছু বলতে চায় না। কিন্তু যেহেতু এটা আইনের মাধ্যমে গিয়েছে, আমরা চাই সকলেই গ্রামবাসীর পক্ষ থেকে এটা সুস্থ এবং কঠোরভাবে, যাতে আসামি যদি আকাশে থাকে বা পাতালে থাকে ওইখান থেকে নিয়ে আসুক, সে যদি বিদেশে থাকে বা দেশে থাকে ওইখান থেকে যাতে আইন প্রশাসন তাকে যাতে নিয়ে এসে দেশের মাটিতে ওই সাদ্দামের আম্মা আব্বা ভাই, সাদ্দামের ওয়াইফ, সাদ্দামের 2 ছেলে সামনে যাতে বিচারটা সঠিক এবং সলিডভাবে হয়, এটাই আমাদের কথা। তো আর কি বলবো? জি, আমার নাম ডালিম। লাগবো এর বাচ্চাটা কই আরেকটা মুবারক, এদিকে আসো। মুবারক কই? জুমা মুবারক কই? আনেন। আয় বয়ো। আচ্ছা বাবা, তোমার বাবারে মারছে কেডা বলো তো? আঙ্কেলটারে বলো। সবাই মিললে মারছে না? এখন এই বাচ্চারা যাবে কোথায় বলেন? বসে থাকে অনেক চালাই গেছে, রাত্রে ঘুমাই গেছি, পরে শুনি যে মারছে। এরা মারছে বাড়ি দিয়ে খুঁজে দিই, এরা কই নাই, সবাই বাড়ি রাইকা ফেলাইছে। কিন্তু এখন তারা বাস্তবে এসে বলে কি তার কিছু হইব নাকি, ঠিক আছে, 2 দিন পর তো এমনি শেষ হয়ে যাবে। এই অবস্থায় চলতেছে আর কি বর্তমানে। আইনি কোনো বাস্তব পদক্ষেপ পাইতেছি না আমরা ডিউটি, কারণ এরা দিব্যি ঘুরতেছে, এই এলাকায় ঘুরতেছে, চলতেছে, দোকান চালাইতেছে, সব কিছু। তাই বলে কি আর এগুলা কি কিছুদিন পরে শেষ, কিন্তু একটা মার্ডার করে লাইছে, এটা কোনো কিছুই মনে করতেছে না তারা, ঠিক আছে। আর যে বাচ্চা আছে, বাচ্চাগুলো দেখলে মনে হয় যে এগুলো কেমনে কি করবো। 2টা বাচ্চা আছে, বাচ্চা রেখে হ্যাঁ তো ভালোই ছিল, তো কি নিয়ে যায় মারামারি করছে, আল্লাহ জানে, লোক ভালো ছিল। এটা হওয়ার পরে দেয়া আমি অনেক সহযোগিতা করছি। ওই যে রাত্রেবেলা তারে নিয়ে আমি হসপিটালে নিয়ে ভর্তিও করছি, কেউ ছিল না তখন। নিয়ে ভর্তি করার পরে এই যে দিল, হে চাকরি করতো এত অবকাশে, ও গিয়ে করছে। আর এর কিছুদিন পরে দই, 2-3 দিন পরে দই, কয়েকদিন পরে দিয়ে গোলা খায় আমার সামনে, তাহলে দেখো কি বাল চিরবো আয়া বসছি। এটা সঠিক বিচার চাই, যাতে ফাঁসি হয়। এছাড়া এই এলাকার মানুষ সবাই একত্রিত হয়, আর যদি একজোট না হয় আর কি কইয়াম, কিছু করার নাই। অনেক দুঃখের বিষয়, একটা ছোট বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, সঠিক বিচার চাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এলাকাবাসীর সবাই একজোট হইতে হইব। ঘটনার রাত্রে তো আমরা জানি না, অনাকাঙ্ক্ষিত ঘটনা পরে দৌড়াদৌড়ি হইয়া গিয়া তারারে
খুঁজাখুঁজি ওইরা পায় না, তারা পালায় গেছে গা। তার মা বাপ তারা কান্নাকাটি করতেছে যে গোলাপ আজিজু মানিক আরও তারা জামাই জানি তারা মাইদুর করছে, তারা চিনছে। তা আমরাও তারা খোঁজাখুঁজি করছি, তাৎক্ষণিক তারা বাড়িতে ছিল। পরবর্তীতে আপনার তারা এই বিষয়টা নিয়ে এই মামলা মোকদ্দম হয়েছে। এই মামলার মধ্যে আপনার সাদ্দাম একটা ভদ্র শান্তিপ্রিয় ছেলে ছিল, তার জন্য গ্রামবাসী আমরা নিজেরাও আপনার এই পারিবারিকভাবে আমরা তারে সাহায্য করছি, আবার তার দলেও কিছু সাহায্য করছে। তার উন্নত চিকিৎসার জন্য অনেক চেষ্টা করা হয়েছে যে ছেলেটা যেন পুনরায় বাচ্চা থাকে। সে চিকিৎসা অবস্থায় মারা গেছে, আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করি। দিয়েছিলাম তো তার মাথায় ইনজুরি ছিল, প্লাস্টিক দেওয়ার পরবর্তীতে 1.5 মাস 2 মাস মানে 1.5-2 মাস পরে উনি মারা গেলে ভুক্তভোগীর পরিবার আদালতে যে তার এটা আরও অধিকতর তদন্তের জন্য এবং লাশ পোস্টমর্টমের জন্য আবেদন করলে আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজকে আমরা লাশ বিএনপি আহ্বায়ক নারায়ণদী ইউনিয়ন বিএনপি। আজকে বিগত অনেক দিন আগে কৃষক দলের সাধারণ সম্পাদক নারায়ণদী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে সন্ত্রাসীরা ব্যাপকভাবে বেধড়ক মারধর করার ফলে আজকে থেকে প্রায় 2 মাস আগে সে মৃত্যুবরণ করে। আজকে কোর্টের নির্দেশনায় তার লাশ কবর থেকে উত্তোলন করা হচ্ছে। আমরা চাই এই ঘটনার সঠিক বিচার হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। ধন্যবাদ।